আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে ওএসিস অর্থাৎ এসসি অথবা এসটি অথবা ওবিসি স্কলারশিপে অনলাইনে অ্যাপ্লাই করবেন। ইতিমধ্যেই ওএসসি স্কলারশিপে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে। চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস, কীভাবে আপনি ওএসসি স্কলারশিপে অনলাইনে অ্যাপ্লাই করবেন, কোন কোন নথিগুলোর প্রয়োজন পড়বে, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক আমি আপনার ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি ওএসিস পোর্টালে যেতে পারবেন। চলুন এখন আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস এবং এখানে কত টাকা স্কলারশিপ প্রদান করা হয় তা আপনি কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্কটি রয়েছে সেখান থেকে আপনি আরও বিশদে জানতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু ওএসসি স্কলারশিপের যে অফিসিয়াল পোর্টাল এখানে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করব। তারপর পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে বলা হয়েছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কোন ডিস্ট্রিক্টের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের কোন জেলার মধ্যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান সেটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো রাজ্য হয়ে থাকে তাহলে আপনাদের জেলার নাম কী রয়েছে তা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তা সিলেক্ট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। তারপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, আপনি একবার পড়ে নেবেন, বাংলা এবং ইংরেজি দুটোই রয়েছে। এরপর আমি সহমত এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু কাস্ট সার্টিফিকেট নাম্বার, তো আপনাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার যে রয়েছে WB0303 ওবিসি অথবা SC ST যা হয়ে থাকে সেই সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। এরপর সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটের মধ্যে আপনি ইস্যু ডেট পেয়ে যাবেন। তারপর ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে তা বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজে আধার কার্ডে কী নাম্বার বানানো রয়েছে তা দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর জেন্ডার উল্লেখ করে দেবেন, ডেট অফ বার্থ কত রয়েছে তা বসিয়ে দেবেন, আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার আপনি কনফার্ম করবেন, নিচের বক্স দুটোতে টিকমার্ক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে গার্জিয়ান নেম, ফাদার অথবা হাজবেন্ড অথবা আপনাদের গার্জিয়ান নেম বসিয়ে দেবেন, বাবার নাম বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদের কাস্ট কী রয়েছে, ওবিসি এবি নাকি SC ST যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। সাবকাস্ট আপনাদের কী রয়েছে সার্টিফিকেটের মধ্যে আপনি পেয়ে যাবেন, তাই এখান থেকে সিলেক্ট করে নেবেন। কোর্স টাইপ, আমরা যেহেতু রেগুলার ক্লাস করছি তাই রেগুলার ফুল টাইম এটা সিলেক্ট করব। তারপর বলা হয়েছে আপনি কি লাস্ট পরীক্ষায় পাস করেছেন, অবশ্যই আমরা পাস করেছি তাই ইয়েস করে দিলাম। লাস্ট কোন পরীক্ষায় আপনি পাস করেছেন এখান থেকে ক্লাস সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পাসিং ইয়ার এবং স্কলারশিপ টাইপ কিন্তু চলে আসবে, এগুলো আপনি সঠিকভাবে ফিল আপ করে নেবেন। তারপর ডান দিকে দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনাদের গার্জেনের ইনকাম কত রয়েছে, অ্যানুয়াল ইনকাম তা বসিয়ে দেবেন। আর আপনাদের কিন্তু ভিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিও শেষে আমি দিয়ে দেবো আপনাদেরকে, সেখানে কিন্তু মান্থলি ইনকাম থাকে, তাকে আপনি 12 দিয়ে গুণ করবেন, যা আসে অ্যানুয়াল ইনকাম বসিয়ে দেবেন। তারপর আধার কার্ড নাম্বার, এরপর দেখতেই পাচ্ছেন আপনাদের স্টেট ইত্যাদি বিষয়গুলো চলে আসছে এখানে। যেগুলো ফাঁকা রয়েছে বলা হয়েছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, এখান থেকে আপনি জেলার নাম উল্লেখ করে দেবেন। তারপর শিক্ষা প্রতিষ্ঠান কোন ব্লক অথবা পৌরসভার আন্ডারে তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর কি আপনি পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ড বসিয়ে দেবেন, স্ট্রং একটি পাসওয়ার্ড তৈরি করবেন, পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করবেন। তারপর নিচে ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে বক্সে বসিয়ে দেবেন। এরপরে এই যে 4টি বক্স টার্মস অ্যান্ড কন্ডিশন, এই 4টি বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট এবং আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। ডাউনলোডে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করবেন এবং এখানে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান আইডি রয়েছে। তারপর আপনি এখানে দেখতেই পাচ্ছেন ক্লিক হার টু লগ ইন, এখানে ক্লিক করতে পারেন, কিংবা সরাসরি ড্যাশবোর্ড কিংবা ওএসসি স্কলারশিপের পোর্টালে গিয়ে লগ ইন যে রয়েছে স্টুডেন্ট লগ ইন সেখানেও ক্লিক করতে পারেন। লগ ইনে ক্লিক করতেই লগ ইন পেজটি চলে আসবে। এরপর আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপে থাকা অ্যাপ্লিকেশান আইডি বসিয়ে দেবেন, কী পাসওয়ার্ড রেখেছেন আপনি সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। তারপর সেশন 25-26 এটা থাকবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর লগ ইনে আপনি ক্লিক করবেন। যদি আপনার সামনে পাসওয়ার্ড চেঞ্জের অপশন চলে আসে তো নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে ড্যাশবোর্ড আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপরে যে বাঁদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপরে স্টেপ 1, এই স্টেপ 1-এ আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে।
যে সমস্ত ঘর ফাঁকা রয়েছে তা আমাদের ফিল আপ করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন মাদার নেম, তো এখানে আপনি আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। তারপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি আনম্যারিড, তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে আপনি কি পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন, শারীরিক অক্ষম, তো ইয়েস করার পর আপনার টাইপ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি নো করে দেবেন। তারপর এখান থেকে আপনার রিলিজিয়ন কী রয়েছে, ধর্ম, তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তা সিলেক্ট করবেন। তারপর নিচে বলা হয়েছে আপনি কি প্রিভিয়াস আগের ক্লাসে স্কলারশিপের টাকা পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন ইয়েস করার পর কত টাকা পেয়েছেন তা বসিয়ে দেবেন, আর যদি না পেয়ে থাকেন নো, এখানে আপনি টিকমার্ক করবেন। আপনি কি ন্যাশনাল অথবা মেরিট স্কলারশিপ অ্যাপ্লাই করছেন কিনা, করলে ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। এরপর আপনার কিন্তু ভিডিওর একটি ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটিকে 512 কেবির মধ্যে আপনি এখানে জিপিজি ফাইলে আপলোড করে দেবেন, চুজ ফিলে ক্লিক করে। তারপর বলা হয়েছে আর ইউ হোস্টেলার, অর্থাৎ আপনি কি হোস্টেলে থেকে পড়াশোনা করেন, যদি করে থাকেন ইয়েস করবেন। এবার কোন হোস্টেলে থেকে আপনি পড়াশোনা করছেন সেই হোস্টেলের নাম বসিয়ে দেবেন। এবার কতটা করে চার্জ রয়েছে আপনার হোস্টেলের খরচ মাসিক সেটি লিখে দেবেন, এবং কোন ডেটে জয়েন করেছেন, হোস্টেলে অ্যাডমিশন হয়েছেন তা আপনি এখানে বসিয়ে দেবেন, আর না হলে আপনি নো করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সাপোর্টার ডিটেলস, তো আপনি পড়াশোনা করানোর জন্য কে সাপোর্ট করছে সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে তা লিখে দেবেন, তার নাম বসিয়ে দেবেন, তার অকুপেশন উল্লেখ করে দেবেন, তার অ্যাড্রেস বসিয়ে দেবেন, এবং সেই ব্যক্তির পড়াশোনা কতদূর পর্যন্ত রয়েছে, সিগনেচার পারে কিনা, এগুলো আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর নিচে এডুকেশন ডিটেলস, তো বর্তমানে আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন এখানে উল্লেখ করে দেবেন, এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান অটোমেটিক চলে আসবে, যদি না আসে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর কোন ডেটে আপনি জয়েন করেছেন সেই ক্লাসে, তো আপনি আপনার যে কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন হয়েছেন অ্যাডমিশন স্লিপে কিন্তু পেয়ে যাবেন কোন ডেটে আপনি সেই ক্লাসে অ্যাডমিশন হয়েছেন, সেই অ্যাডমিশন ডেটটি বসিয়ে দেবেন, এবং সেই কোর্সটি আপনাদের কোন ডেটে শেষ হবে আপনি তো জানেন না, তবে 1 বছরের আপনি গ্যাপ রাখবেন। তারপর হচ্ছে কিন্তু কোর্স কমপ্লিট ডেট, এখানে আপনি আর 1 মাস বেশি রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আপনি কোন ডেটে জয়েন করেছেন সেই ডেটটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর কোর্স কমপ্লিট এবং ইন সেশন আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন, 1 বছরের গ্যাপ কিংবা 11 মাস এরকম গ্যাপ। তারপর আপনি ডেট কমপ্লিট, এখানে আপনি 12 মাসের গ্যাপ দিয়ে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং বসিয়ে দেবেন আপনাদের যে ভর্তির রসিদ কপি, ক্লাস 11 কিংবা 10 কিংবা কলেজে যে অ্যাডমিশন নিয়েছেন ইত্যাদি ক্লাসে, তো সেখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপর আপনাদের প্রিভিয়াস একাডেমিক কোয়ালিফিকেশন উল্লেখ করতে হবে, যদি ক্লাস 11-এ পড়ে থাকেন মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে, ক্লাস 9-এ পড়লে 8-এর তথ্য, এবং আপনি যদি কলেজে পড়ে থাকেন উচ্চ মাধ্যমিক তথ্য উল্লেখ করতে হবে। আমি যেহেতু ক্লাস 11 একজন শিক্ষার্থী অ্যাপ্লাই করছি, তাই মাধ্যমিক তথ্য চাচ্ছে। আর এখানে বলা হয়েছে আপনি কি সরকারি কিংবা বেসরকারি নাকি প্রাইভেট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই কোর্সটি করেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, তো আপনি কতদিন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাটেন্ড হয়েছেন, এরপর আপনার লাস্ট কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, টোটাল কত নাম্বার তা বসিয়ে দেবেন, কত আপনি পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার পার্সেন্টেজ কত রয়েছে তা বসিয়ে দেবেন, টোটাল অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ আপনি উল্লেখ করে দেবেন। তো এই যে টোটাল অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, এখানে আপনি 80% দিয়ে দেবেন কিংবা 75% উল্লেখ করে দেবেন, এবং এখানে যে নাম্বার চাওয়া হয়েছে অ্যাটেন্ডেন্সের, এখানে আপনি যদি 75 দিয়ে থাকেন তাহলে 150 দিয়ে দেবেন, যদি 80% উল্লেখ করে থাকেন তাহলে 160 উল্লেখ করে দেবেন। এরপর আপনি আপনার মার্কশিট দেখে দেখে কতর মধ্যে পরীক্ষা হয়েছে টোটাল নাম্বার বসিয়ে দেবেন, কত আপনি পেয়েছেন মার্ক অপশনে বসিয়ে দেবেন, পার্সেন্টেজ কত রয়েছে আপনি বের করে এখানে উল্লেখ করে দেবেন। তারপর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করতে হবে, তো আপনি এখানে ভিলেজ, পোস্ট এবং পুলিশ স্টেশন যা যা রয়েছে তা বসিয়ে দেবেন, এবং আপনার বর্তমান ঠিকানার ডিস্ট্রিক্ট কী রয়েছে, স্টেট কী রয়েছে, ব্লক নেই, পৌরসভা তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের যে পৌরসভার নাম, এরপর আপনি গ্রাম পঞ্চায়েত নেম, ভিলেজ নেম ইত্যাদি এগুলো আপনি বসিয়ে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এই বক্সে টিকমার্ক করবেন, অটোমেটিক এই সমস্ত ঘর ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে আনটিক করে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর নিচে সাবমিটে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে ব্যাংকের তথ্য। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার দেখতেই পাচ্ছেন, আমাদের আধার কার্ড নাম্বার ব্যাংকের সাথে যেহেতু লিঙ্ক রয়েছে, যে আমরা টিকমার্ক করে দেবো। তারপরে যে বক্স এখানে আমাদের টিকমার্ক করা থাকবে, ডান দিকে আপনি আপনার আইএফসি কোড বসিয়ে দেবেন, এরপর আপনি ব্রাঞ্চ নেম, ব্যাংকের নাম ইত্যাদি চলে আসবে, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবেন। তারপর আপনি বক্সে টিকমার্ক করবেন, এরপর সেভ অ্যান্ড প্রসেস এখানে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে আপনি দেখতে পারবেন প্রিভিউ আবেদনের, তো আপনি এখানে মিলিয়ে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ভেরিফাই এবং লকে ক্লিক করবেন। তো আপনি যখনই লক করে দেবেন আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি সাবমিট করতে আবেদন আপনাদের কিন্তু কমপ্লিট। এরপর দেখতেই পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটি চলে আসবে, এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করবেন।
তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি, এখানে আপনি আপনার ফটো লাগিয়ে দেবেন। তারপর নিচে চলে আসবেন, পেজ নাম্বার 2, এখানে কিন্তু শিক্ষার্থী যে রয়েছে অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর সিগনেচার হবে। তারপর এখানে প্লেস এবং ডেট উল্লেখ করে দেবেন, জায়গার নাম এবং তারিখ। এবং দেখতেই পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফিকেশন আমাদের কিন্তু অনলাইন কমপ্লিট হয়েছে। এখন আমাদের আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে হেডমাস্টার কিংবা ম্যাম ওনাদের কিন্তু সিগনেচার সিল সইয়ের দরকার পড়ে না, এটা কিন্তু অনলাইনে ভেরিফাই কমপ্লিট। তারপর 3 নম্বর পেজ, এখানে বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তির সিল এবং সিগনেচার কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে আপনি এমপি, এমএলএ অথবা মিউনিসিপ্যাল কমিশনার যে রয়েছে অথবা কাউন্সিলর অথবা মেম্বার অফ জেলা পরিষদ যিনি সদস্য রয়েছে জেলা পরিষদের, ওনার সিগনেচার নিতে পারেন। অথবা পঞ্চায়েত সমিতির যে সভাপতি আপনাদের বিডিও অফিসে বসে থাকেন সেই আধিকারিকের, অথবা গভর্নমেন্ট অফিসার যিনি রয়েছেন বিডিও, এসডিও, যে কোনো একজন ব্যক্তির আপনি কিন্তু এখানে সিল সিগনেচার নিতে পারেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ডিক্লারেশন অফ ইনকাম, এখানে কি করবেন, বিডিওর যে ইনকাম সার্টিফিকেটটি রয়েছে সেখানে আপনাদের যা ইনকাম রয়েছে এখানে অ্যানুয়াল ইনকাম উল্লেখ করতে হবে। যদি মাসিক থাকে 12 দিয়ে গুণ করে আপনি বসিয়ে দেবেন। তারপর কথায় আপনি লিখে দেবেন, প্রথমে সংখ্যায়, তারপর কথায় ইংরেজিতে লিখে দেবেন। এরপর নিচে কিন্তু স্কলারশিপ হোল্ডার, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। তারপর সিগনেচার ইন ফুল, এখানে কিন্তু গার্জিয়ান যে রয়েছে আপনাদের গার্জিয়ান সিগনেচার করবে। এরপর প্লেস এবং ডেট, আপনি আপনার জায়গার নাম এবং যে ডেটে ফর্মটি সাবমিট করবেন ডেটটি বসিয়ে দেবেন। সাথে আপনাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বলা হয়েছে, আপনাদের কালার ফটো যেটা আপনাদের 1 কপি এই ফর্মের সঙ্গে লাগাতে হবে সেটা। এর পাশাপাশি আপনাদের কিন্তু মার্কশিট অথবা সার্টিফিকেট, লাস্ট পরীক্ষার যে মার্কশিট, যদি আপনি ক্লাস 11-এ পড়ে থাকেন মাধ্যমিকের মার্কশিট, যদি 9-এ পড়ে থাকেন 8-এর মার্কশিট, যদি আপনি কলেজে উঠে থাকেন তো উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অর্থাৎ লাস্ট পরীক্ষার মার্কশিট লাগবে। পাশাপাশি ব্যাংকের পাসবই লাগবে এবং আপনাদের ইনকাম সার্টিফিকেট ভিডিওর কাছ থেকে আপনি যেটি নিয়েছেন সেটি জমা করতে হবে। এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেটি আপনার রয়েছে সেটি আপনি দিয়ে দেবেন। পাশাপাশি আপনার আধার কার্ডের জেরক্স লাগবে, ভর্তির রসিদের জেরক্স লাগবে, এগুলো আপনাদের জমা করতে হবে। ব্যাংকের যে পাসবই তার কিন্তু জেরক্স জমা করতে হবে। আর আপনাদের কিন্তু আবেদন করার 15 দিনের মধ্যে জমা করতে হবে বলা হয়েছে, 15 ডেজ। এবং কোথায় জমা করবেন, এই যে বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড, তো আপনার আবেদন কিন্তু সাবমিট করতে হবে। এখানে আপনাদের ব্লকের নাম অথবা যদি আপনি পৌরসভার হয়ে থাকেন এখানে আপনাদের পৌরসভার নাম ইত্যাদি শো হবে। এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু জমা করতে হবে। তো যখন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। এবং আপনি কীভাবে চেক করবেন যে আবেদন অ্যাপ্রুভ রয়েছে নাকি পেন্ডিং নাকি রিজেক্ট করা হয়েছে, তার জন্য নিচে দেখতেই পাচ্ছেন ট্র্যাক অ্যান অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। তো সরাসরি লিঙ্কগুলো আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে প্রোভাইড করে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর একই রকমভাবে আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন, কোন ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান অথবা আপনাদের জায়গার জেলার নাম, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যে সাবমিট ক্লিক করবেন, ওকে রয়েছে ওকেতে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা সিরিয়াল নং যা রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট দেখতেই পাচ্ছেন, সেশন সিলেক্ট করে নেবেন। আমাদের সেশন যেহেতু 25-26 সেটা আমরা সিলেক্ট করলাম। এরপর দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাসে ক্লিক করতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হবে আমাদের সামনে। এখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি অথবা ইউজার আইডি, এরপর আমাদের নাম, অ্যাপ্লিকেশন লগ এবং আদার স্ট্যাটাস আমাদের অ্যাক্টিভ রয়েছে। ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাস সেটা আমাদের সাকসেস, এবং আমাদের আবেদন লক করা হয়েছে এই ডেটে, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম শো হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের এখনো ভেরিফিকেশন হয়নি, পেন্ডিং রয়েছে। আপনি চাইলে কিন্তু আপনার আবেদনটিকে শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে পারেন। এরপর ওনারা কিন্তু আপনার আবেদনটিকে সেই বিডিও অফিসে জমা করবে। তো আপনি চাইলে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভেরিফিকেশন করার পর আবেদন ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফর্ম ইত্যাদি ডকুমেন্ট সহ করে আবার বিডিও অফিসে জমা করতে পারেন, অথবা আপনি সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে পারেন কিংবা বিডিও অফিসে জমা করতে পারেন। তো আপনি এবার অ্যাকর্ডিং এরপর যখন আপনার শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর আপনাদের ব্লক ভেরিফাই হয়ে যাবে, তারপর আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর স্টেট লেভেল ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট হবে। তারপর লট নাম্বার চলে আসবে। যখন এখানে আপনি লট নাম্বার দেখতে পারবেন তার 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর কত টাকা কোন ক্লাসে করে পাওয়া যায় এ নিয়ে আমরা কিন্তু বিস্তারিত জানিয়ে দিয়েছি। ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে আপনি দেখে নিন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখে নিচ্ছি বাকি স্কলারশিপ আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। তাই প্রতিনিয়ত আপনি চ্যানেলটি ফলো করুন আর ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন।